সেবারে তো পালিয়ে গেল জন। আর ওর ওই গোস না কি নাম ছিল না? আরে হ্যাঁ স্যার, ওর নাম ছিল গস, যে নিজেকে সবসময় বলতো বস। এবারে ওর বিরুদ্ধে কিছু প্রমাণ পাওয়া গেছে। ওই যে ইডেন গার্ডেনের ওখানে ওর বাড়ি ছিল, ওই বাড়িতে নতুন যারা লোক এসেছিল তারা অনেক টাকার ভান্ডার খুঁজে পেয়েছে। হ্যাঁ, তাহলে তো স্যার ওখানে আমাদের যাওয়া উচিত। তো তুমি এখানে বসে বসে ভাবছোটা কি? যাও। এই যে আপনি আপনি এই ফ্ল্যাটটা নতুন কিনেছেন নাকি? হ্যাঁ তাল, আমি তো এই ফ্ল্যাটটা নতুন কিনেছি। আচ্ছা, তুমি যখন এই টাকাগুলো দেখলে তখন কি এই টাকাগুলোর আশেপাশে কেউ ছিল? মানে কাউকে তুমি পালাতে দেখেছো? আরে হ্যাঁ থ্যাল, কে যেন একজন ছিল, ডালার পর্দাটা হঠাৎ নলে উঠলো, নিতে দলের পাইপ ধরে ধরে নেমে পড়লো। আমি তার মুখটা দেখতে পাইনি, কিন্তু তার চুলের রং ছিল লাল। ওকে, থ্যাংক ইউ, কিন্তু এখন আপনি শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না। আপনি একটা অন্য ফ্ল্যাটে এখন আপাতত থাকুন, কারণ এই ফ্ল্যাটটা আমরা সিল করে রাখবো। তা অভিজিৎ, ফ্ল্যাটে গিয়ে কি বুঝলে? স্যার, ওখানটা ঠিক সুবিধের মনে হলো না। নতুন যে এসেছিল সে নাকি বললো যে ওখান থেকে একটা লোককে যে পালাতে দেখেছে, কিন্তু ওই ফ্ল্যাশটা যখন থেকে জনেরা ধরা পড়েছিল তখন থেকে তো বন্ধ ছিল প্রায় 1.5 মাস। কিন্তু ওখানে লোক এলো কোত্থেকে? তার মানে অভিজিৎ, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। ওখানে নিশ্চয়ই কোনো খুফিয়া দরওয়াজা আছে, তাই জন্যে ওরা ওই দরওয়াজা দিয়ে ভেতরে আসতে পারছিল এবং সেখানে নিজের 2 নম্বরই ব্যবসা সে চালিয়েই যাচ্ছিলো। হোটেল ওরা তো জানতেই পারেনি হয়তো যে ওর হোটেলে কী সব হচ্ছে। আচ্ছা, আর এর একটা ব্যাপার আছে, কি জানেন? ওই যে নতুন কাস্টমারটা মানে হোটেলে থাকার জন্য এসেছিল না, সে নাকি দেখেছে ওই লোকটার চুল লাল রঙের। মানে বুঝতে পারছেন, ওদের মধ্যে একজনের চুল তো লাল ছিলই, জনের। তাহলে তুমি আর বসে থেকো না, যাও ওদের নিউ আড্ডার খবরটা বার করো। ওরা এখন কোথায় থাকতে পারে, খবরিদের লাগিয়ে দাও। আরে ভাই, বস ভাই, অনেকদিন পর ভাই দেখা হলো তোমার সাথে। আরে হ্যাঁ ভাই, মাই নেম ইজ গস, আই এম দ্য বস। লোকে আমায় সম্মান করবে কারণ আমি হলাম বস। আরে হ্যাঁ ভাই, সেটা তো ঠিক আছে ভাই, কিন্তু আমাদের বেতন তো স্কট আবার পড়ে গেছে। স্কটকে সেটা তো টপকাতে পারলাম না, তাই জন্যে আমি তো ভয় করছি গো ভাই। আরে ভাই, আরে বাঁদর, তুই এবারে কিছু একটা সাজ, জোগাড় টোকার যা পারিস সাজ, শেষে কি আগে ওই অভিজিতের বাচ্চাকে মার, তারপর অন্য কথা, বুঝলি? আরে ভাই, আপনি আবার কে? আরে ভাই, আমি তো হলাম জন। এই মানে আমি বন্ধন ডিপার্টমেন্ট থেকে এসেছি। কিন্তু কেন? আমি তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে লোন দিয়ে আসছি। আরে না মানে, আরে ভাই না মানে, আপনি বন্ধন দিলেও আমি বন্ধনের মাসির মেয়ে গো বাবা। আচ্ছা জন, আমি তো সিআইডি অফিসার, আমি কি এতটাও বোকা হবো যে তোকে চিনতে পারবো না? আরে ভাই, তুমি আমাকে কি করেছিলে? আমি তো হেভি মেকআপ করে আসছিলাম রে ভাই। আরে ছাগল, তোর দাড়ি আর তোর কথাবার্তায় তোর পরিচয় দিয়ে দিয়েছে, বুঝলি? আর তুই তো মাঝে মাঝে থেমে যাচ্ছিস আর ভাবছিস কী বলবো। কেন, বাড়িতে কি স্কিম মুখস্থ করে আসিস নি? আরে ভাই স্যার, আমার ছেড়ে দিন। শালা শুয়োরের বাচ্চা, তোর আরে ভাই করা বার করবো? হ্যাঁ, তো আমি করবোটা কি? ও মা গো, ছেলেটার কষ্ট দেখো, কেঁদে ফেললো। তো যখন তুই খুনগুলো করিস তখন তোর কষ্ট করে না? আরে ভাই, টাকা যেখানে জন সেখানে। ঠিক আছে ঠিক আছে, এখন ওসব কথা বাদ দে। বল, তোদের বস কোথায়? আরে হ্যাঁ ভাই, আগের বারে অভিজিৎ দাদা আর চটটা এখনো ভুলিনি, আমি বলছি বস কোথায়। ওই এখন যেটা জিজ্ঞেস করেছিস সেটার উত্তর দে।
আরে ভাই, আমার বউ এখন আছে জোহরের বাড়িতে। এই জোহরটা আবার কে? আরে ভাই, জোহর হলো একটা মস্তান, ওর সামনে আপনারা টিকতেই পারেন না হয়তো, কিন্তু জোহর এখন নেই, শহরে নেই, শহরের বাইরে আছে। জোহর অতটা ক্রাইমও করে না, ছোটোখাটো চুরিতে আমাদের সাহায্য করে। ও আচ্ছা, এই ব্যাপার। ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব